পুরনো সব কথা ভুলে যা, নতুন ভাবে এগিয়ে চল, নতুন ভাবে জীবন শুরু কর। সায়নী ঠিকই বলেছে রে কঙ্কা, এখন আর ওসব কিছু ভেবে কোনো লাভ নেই। নেই না? ঠিক, আর তো ভেবে লাভ নেই, যাওয়ার তো হয়ে গেছে, আর ভেবে কিছু লাভ নেই। না নেই, কোনো লাভ নেই। সেটা আগে তুই নিজেকে বিশ্বাস করা। কঙ্কা, তোর অর্জুনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, সমুজ্জ্বল এখন তোর অতীত। আর সেই সত্যিটাকে তুই মেনে নে, মেনে নে। আমি এতগুলো কথা বললাম সেদিন ভুল বুঝে, এত কিছু বলে এলাম, সমুজ্জ্বল আমার ভুলটা ভাঙালো না। আমার না মনে হয় ও সত্যি সত্যি চেয়েছে ভুলটা আমি বুঝে থাকি, ওইটা চেয়েছে আমি যেন ওকে ভুল বুঝি। আর অর্জুনের সঙ্গে এই সবটাও করেছে অর্জুনের প্রতি দায়বদ্ধতা থেকে। আমার কথা ভাবিনি ও অর্জুনকে আমার থেকে বেশি ভালোবাসে না, হয়তো আমাকে বেশি ভালোবাসে, তাই আমাকে এত কষ্ট দিল। আমরা যাকে বেশি ভালোবাসি তাকেই তো সবচেয়ে বেশি কষ্ট দিই। আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুই টানাটানি করছিস কেন? চলে এলাম তো, দেখ। আরে বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে গো অর্জুনদা? লজ্জা পাচ্ছে কি? ও মা, বাইরে তো ঘুরঘুর করছিলে, আমরা টেনে আনলাম বলে তো ঘরে ঢুকলে না। আমার তো মনে হচ্ছে অর্জুনের আজ ফুলসজ্জাটা মাটি হতে চলেছে। বর যদি এত লজ্জা পায় তাহলে চলবে কি করে? কি তোমার দাদাকে একবার ডেকে দেবো নাকি? এই আমি কিন্তু শুনেছিলাম যে বিয়ের অনেক আগে থেকেই নাকি ঘোরাঘুরি, খেতে যাওয়া, প্রেম টেম খুব হয়েছে, তাহলে তো লজ্জা টজ্জা খুব আগেই কেটে যাওয়ার কথা। না, আমার কি মনে হয় বলো তো, নতুন বউ শুনলাম নাকি খুব প্রতিবাদী টাইপের, তার নাকি লজ্জা টজ্জা পাওয়ার কোনো বালাই নেই, তাই লজ্জা পাওয়ার দায়িত্বটা অর্জুন নিয়েছে। কঙ্কা কখন আসবে? পুরো র্যাগিং চলছে তো আমার এখানে। এই অর্জুন, বিয়ের দিন নাকি তুমুল ঝামেলা হয়েছে ওই বাড়িতে। সে আর বলতে, বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল আর একটু হলেই। আরে আমার কাছে শোনো, কি হয়েছে আর কি হয়নি, আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বিয়ের দিন বিয়ের কোণে যেরকম চোপা করে তা বাবা জীবনে দেখিনি। বড়দের যেখানে কথা চলছে সেখানে কি ছোটদের কথা বলা সাজে? আবার তোমরা এইসব কথা কেন শুরু করলে বলো তো? ও বাবা, আরে অর্জুন, তুইও কি এখন এরকম ফোঁস করবি নাকি? তা হ্যাঁ রে বাবা, আমি কি ভুল বলেছি বল দেখি? আরে ঠিক ভুলের ব্যাপারই না, এই পুরনো কথা, পুরনো কাসুন্দি কত ঘাটবে তোমরা? বউকে নিয়ে কিছু বললেই তো দেখছি তোর গায়ে একেবারে ফোসকা পড়ে যাচ্ছে রে। দেখিস, এই নতুন বিয়ের পর থেকেই যদি বউয়ের ওপরে এত দরদ উতলে ওঠে তাহলে কিন্তু তুই নিজেই পরে অসুবিধায় পড়বি। দুজন মিলে সংসার শুরু করবে, একে অন্যের উপর একটু দরদ থাকবে না? কই গো নতুন বউ কই? এখানে কিন্তু সিনিয়রদের আসা মানা। কেন মানা কেন? বারে, আপনারা সব সিনিয়ররা থাকলে আমরা কি করে মজা করব? ওই মজা করা ছাড়া তোমরা তো কিছুই জানো না বুঝি। বলি আমরা না থাকলে ফুলসজ্জার রীতিনীতিগুলো কে করাবে বলো তো? কিছুই তো জানো না তোমরা। আমরা আমাদের নিয়মকর্ম করিয়ে চলে যাব, তোমরা দেখে দেখে শিখে নেবে, পরে কাজে লাগবে। হ্যাঁ, তো বউ কোথায়? বউকে নিয়ে এসো। এত দেরি হচ্ছে কেন তৈরি হতে? কঙ্কা, একবার এসো। কঙ্কা, দেখো তো নিজেকে কেমন লাগছে দেখতে। কেন সমুজ্জ্বল,
কেন তাকাও তুমি অমনি করে আমার দিকে? আমি তো এখন অন্য কারোর বউ, তোমার বন্ধুর স্ত্রী আমি। আর সেটা যাতে আমি হই, তার জন্য তুমি আমার থেকে অনেক কথা লুকিয়ে গেছো। এটা কি অন্যায় নয় সমুজ্জ্বল? তোমার চোখে যে মুগ্ধতা আমি দেখি, কেন সেই মুগ্ধতা আমি অর্জুনের চোখে দেখি না? তাকে দেখতেই চাই না। দোহাই তোমায় সমুজ্জ্বল, আর ওইভাবে তাকিও না আমার দিকে। আমি যে নিজের সঙ্গে আপোষ করছি এখন, সারাটা জীবনের আপোষ করতে বসেছি আমি যে নিজের কথা ভাবতে পারবো না সমুজ্জ্বল, সে ভাবার অধিকার আর আমার নেই। আমাকে আমার বাবার, আমার মায়ের সম্মানের কথা ভাবতে হবে, সবার ইচ্ছে পূরণের কথা ভাবতে হবে। আমাকে অর্জুনের কথা ভাবতে হবে, তার পরিবারের সম্মানের কথা ভাবতে হবে। ভাবা চলবে না শুধু আমার নিজের কথা। কঙ্কা, নিজের দিকে তাকিয়ে কি ভাবছো? খুব অচেনা লাগছে না নিজেকে? জয়া, তোরা নিচে গিয়ে বল যে আমরা আসছি। তিতলি, তুইও যা। মনি, এরপরে দেরি হলে কিন্তু ওরা সবাই বকবে। দাদা ভাইও তো খুব টায়ার্ড, বলো। বাবা, ননদের খুব দায়িত্ব বেড়ে যাচ্ছে দেখছি। কিচ্ছু হবে না, তোরা যা, আমরা আসছি। ঠিক আছে, চল চল। এ কি, তোমার তো হাতটা ঠান্ডা হয়ে গেছে একেবারে। কি হয়েছে তোমার? আমায় বলতে পারো কিন্তু, মনে কোনো শঙ্কা আছে? ভয় লাগছে? কঙ্কাবতী, আমি জানি এই 3টে দিন ধরে কোনো কিছুই সুরে পাচ্ছে না, কোনো ঘটনাই তালে মিলছে না। দেখো, তাও একটা কথা বলি, যেই সম্পর্কটা জুড়ে তুমি এই বাড়িতে এসেছো, সেই সম্পর্কটা সবশেষে কিন্তু তোমার আর অর্জুনের, সেখানে আর কেউ নেই। হ্যাঁ, এটা ঠিক যে বিয়ের অনুষ্ঠানের জন্য তোমাদের দুজনের মাঝখানে এখন অনেকটা ভিড়, অনেক অনেক কথা, অনেক ফালতু জিনিস নিয়ে কচকচানি। এই সব কিছুতে হয়তো তোমাদের সম্পর্কটায় অনেক ভুল বোঝাবুঝি জমছে, সেটা জমে থাকতে দিও না। তুমি তো বুদ্ধিমতী, আমার বিশ্বাস তুমি সব কিছু সামলে নিতে পারবে। আমি অর্জুনের মনি বলে বলছি না, কিন্তু অর্জুন আমাদের ছেলে ভালো। ওর বাবা কাকার দাপটে আসলে ছেলেটার ব্যক্তিত্ব একেবারে চাপা পড়ে গেছে। ওকে তুমি তো টেনে তুলবে নাকি? এই ফুলসজ্জার ব্যাপারটা কেন হয় জানো তো? আজকের রাত থেকেই তোমাদের সম্পর্কটা শুরু। চারিদিকের ভিড়টা সরে যাবে, বাজে কথা থেমে যাবে। এবার মাথা ঠান্ডা করে একজন আরেকজনকে জেনে নেবার, বুঝে নেবার পালা। দেখো, একটা মানুষের সবকিছু অন্য মানুষটার ভালো লাগবে তা কখনো হয় না, কিন্তু সব মিলিয়ে একটা বোঝাপড়া তৈরি করতে হয়। তোমার সবকিছু তার ভালো লাগবে না, তারও সবকিছু তোমার ভালো লাগবে না, কিন্তু কোনটা ভালো লাগছে না সেটা না খুঁজে কোনটা ভালো লাগছে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করো। দেখবে সমস্যাটা অনেকটা কমে গেছে, খারাপ লাগাগুলো সরে যাচ্ছে একটু একটু করে। কি হলো, তুমি তো এত চুপ করে থাকার মেয়ে নয়, আমার কথাগুলো খারাপ লাগছে নাকি? তাহলে আমার খুব ভয় করছে মনি। তোর কিসের ভয়? ও কি বাঘ না ভাল্লুক? চলো এখন ওখানে চলো, নইলে ওখানে এই নিয়ে কিন্তু অনেক সমালোচনা হবে। চলো। তোমায় একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি কখনো বিয়ে করোনি কেন? নিজের ফুলসজ্জার রাতে তোমার এখন এইসব কথা মাথায় আসছে? না, আমি জানতে চাই তুমি এই যে
একা থাকো, তোমার এই একার জীবনটা খারাপ লাগে, নিজেকে অসম্পূর্ণ লাগে কখনো? এই তুমি এখন আমাকে নিয়ে কেন পড়লে বলো তো? প্লিজ মনি, বলো না, আমি সত্যি জানতে চাই। তোমাকে দেখে না আমার কখনো মনে হয় না তুমি খারাপ আছো, বরং মনে হয় তুমি আরো অনেকের থেকে অনেক ভালো আছো। এই বাড়ির মহিলারা তাদের সবসময় ভয় করে কে কখন কি বলল, কে কখন চুন থেকে পান খসলে, কিন্তু তোমায় দেখো, তুমি কি আনন্দে বাঁচো, তুমি নিজের টার্মসে থাকো, এটাই তো জীবন মনি। তাহলে সবাই কেন মেয়েদের বেলায় শুধু বিয়ে বিয়ে করে বলো তো? তুমি কি করে এই বাড়ির সকলের থেকে আলাদা হলে বলো তো? সর্বনাশ, তোমার এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু রাত থেকে ভোর হয়ে যাবে। তুমি বা আমি কেউ এই বাড়ি থেকে পালাচ্ছি না, সব জানতে পারো। এখন চলো। কি হচ্ছে বলো তো? হ্যাঁ, বউকে আনতে তো দেরি করছে কেন? ফুলসজ্জা ঘরে আনতে কি রাত পার করে দেবে নাকি? কে রে অর্জুন? আরে পিসিটা মেয়ে, আমি কি করে জানবো? এই তিতলি এদিকে আয়। আমি কি করে জানবো মনি তোকে কি বলে পাঠালো? আরে বললো তো নিয়ে আসছে। সে তো বলেই খেলাস, কি যে সাজগোজ করছে ভগবান জানে। দেখো, গিয়ে হয়তো নিজের স্কুলের পাঠি পড়াচ্ছে, একে মা মনসা, তার উপরে আবার ধূপের ধোঁয়া। সত্যি বাবা, কালে কালে কত কি দেখবো। সে মিলি ওর কান কতই ভরুক না কেন। শোন অর্জুন, তোকে কিন্তু নতুন বউকে এই বাড়ির আদব কায়দা শিখিয়ে দিতে হবে, বুঝলি? মিলি নিজে তো কোনোদিনও ঘর সংসার করেনি, ও জানেই না কি করে শ্বশুর বাড়িতে চলতে হয়। ও ওর বাপে বাড়িতে পড়ে আছে, দাদারা তো ওর এই সব চোপা সহ্য করে নেয়, শ্বশুর বাড়িতে তো এইসব চলবে না। পিসিমা একদম ঠিক কথা বলেছেন অর্জুন। শোন, তোর বউকে কিন্তু ওই মিলির একদম ন্যাওটা হতে দিবি না, তাহলে কিন্তু তোর জীবনটাকে নরক বানিয়ে ছেড়ে দেবে। আহ, তোমরা একটা কথা নিয়ে পড়লেই হলো, শেষের নাম নেই। আমি না যথেষ্ট টায়ার্ড আছি, আমি চললাম, আমি নিজে গিয়ে দেখছি। ওই দেখো, যেই না বউকে নিয়ে একটু কথা বলেছি, সঙ্গে সঙ্গে গায়ে ছ্যাঁকা লেগে গেল তো। আমি তোর কিন্তু খারাপ চাই না অর্জুন, মিলির তো নিজের সংসার হয়নি, তাই পরের সংসার দেখলে তাহলে একেবারে আমি হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তাই তো পিসিমা? ছাড়ো সব কথা। তা নতুন বউ আনতে এত দেরি হলো? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? অর্জুন আমার ছেলের মতো, বলতে পারো ও আমার সন্তান। ওর সংসার সুখের হলে আমার বুকে জ্বালা ধরবে, তাই জন্য আমি ওদের সংসারে ভাঙন ধরাবো, তাই বলছিলে তো? কি রে অর্জুন, তুইও কি ওদের সঙ্গে একমত না কি রে? আহ মনি, আমি কিন্তু এবার পালিয়ে যাব। শুধু শুধু এটা নিয়ে আর কথা বাড়িও না। আই এম রিয়েলি টায়ার্ড, এবার কিন্তু আমি চলে যাব। ঠিকই বলেছিস, এই পিসিমা বৌদি এদের এসব বলে কোনো লাভ নেই। যবে থেকে বিয়ের বয়স পার করেছি তবে থেকে এইসব কথা আমি শুনেই গেলাম। আমার সংসার হলো না, আমি বিয়ে করিনি, তার জন্য আমার কোনো দুঃখ হলো না, কিন্তু ওদের প্রাণ আমার জন্য একেবারে কেঁদেই গেল। যাকগে, ছাড়ো। অর্জুন, কঙ্কাবতী, অনেকগুলো কাজ আছে, এসব বাজে কথা শোনার বা বলার কোনো টাইম নেই। এসো। আর পিসিমা, অনেক রাত হয়ে গেছে, এবার আর এ ঘরে থেকো না, এমনিতে বয়স হয়েছে, এই নিয়ে আবার আরেকটা কেলেঙ্কারি হবে। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। সে কি কথা, আমরা চলে গেলে হবে কি করে? ফুলসজ্জার আচার বিচার না করে গেলে তোরা তো লেজে গোবরে হবে রে মিলি। তা কেন? আমি মায়ের থেকে সব কিছু জেনে নিয়েছি, লেজে গোবরে হওয়ার কোনো চান্সই নেই। তোমরা এসো। হ্যাঁ, আমরা ঠিক পারবো। না, তা বললে হয় নাকি? এই বাড়ির নিয়মগুলো ঠিক মতন মানা হচ্ছে কি না সেটা না দেখে তো আমি যেতে পারি না। ঠিক আছে, বেশ, তাহলে থাকো, আর কি বলবো। অর্জুন, কঙ্কা, তোরা এখানে আয়, মুখোমুখি দাঁড়া। তিতলি, একটু মালাটা নিয়ে আয় তো শোনা। হ্যাঁ, এনে দাদা ভাই। মালাটা ধর। হ্যাঁ ঠিক আছে, ধরছি, কিন্তু এটা দিয়ে হবেটা কি? সে কি রে দাদা ভাই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই আকাশ থেকে পড়ছিস। আরে এখনই তো আসল মালা বদলটা হবে। এই, তোদেরকে এই ঘরে থাকতে দিয়েছে বলে তোরা পাকামু মারবি, সেটা কিন্তু হবে না, বার করে দেবো।
মা দাদা ভাই, আরে বাবা আমরাই তো ননদিনী রায়বাঘিনী, আমরা যদি একটু পাকামো না করি তাহলে চলে বল? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে। অর্জুন, কঙ্কা, তোমরা এবারে মালা বদল করো। তিতলি, মিষ্টিটা নিয়ে আয়। এবারে কঙ্কা, অর্জুন, তোমরা দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে। কঙ্কা, তুমি একটু দুধটা খাইয়ে দাও। কি পিসিমা, এবার খুশি তো? আসল কাজটাই তো এখনো হয়নি রে। নতুন বউকে অর্জুনের পা ধোয়াতে হবে তো। কই ওই পা ধোয়ার সরঞ্জাম কই? যা নিয়ে আয় তোরা, যা। না গো নতুন বউ, এবার তুমি জল দিয়ে তোমার বরের পাটা ধুয়ে দাও তো দেখি, তার পায়ে যেন সামান্য ধুলো না লেগে থাকে। ওকে, অমন অবাক হয়ে চেয়ে রইলে কেন? এই সব নিয়ম এই চ্যাটার্জি বাড়িতে যুগ যুগ ধরে চলে আসছে। আমাকে মানতে হয়েছে, তোমাকেও যে মানতে হবেই নতুন বউ। আচ্ছা পিসিমা, এই নিয়মটা বাদ দিলে হয় না? আজকালকার ছেলেমেয়েরা এইসব মানে না। আমি জানতাম তুই এই বলে বাদ সাধবি। বাড়ি যদি সব বউরা এই নিয়মগুলো মানতে পারে, তাহলে নতুন বউ কেন মানবে না বলতো? এটা যদি তুমি আজকে না করো, তাহলে কাল সকাল অবধি এটা নিয়ে ওরা অশান্তি শুরু করবে। আমি বলছিলাম কি, তুই কি বলছিস রে? এই নিয়ম তো আমরা বানাইনি, এই নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। আচ্ছা, তোর কি এখন এই বাড়ির নিয়মগুলো মানতে অসুবিধে হচ্ছে? না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে আর কি, ও নতুন বউ, চলো অর্জুনের পাটা ধোয়াও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? অর্জুনের পাটা ধুয়ে দাও। নতুন বউ, তোমার চুল দিয়ে এবারে বরের পাটা মুছে দাও।
ভক্তি নিয়ে মুছবে কিন্তু। থাক না পিসিমা, এমনিতেই দুজনের খুব অস্বস্তি হচ্ছে। এসব আজকাল আর আহা, থাক বললে চলে নাকি? হ্যাঁ, আগেকার দিনে এই স্বামীরা অনেক ঘাটের জল খেয়ে তারপর ফুলশয্যার ঘরে ঢুকতো। সেই সব কালি ধুয়ে কালিমা মুছে স্ত্রী তো স্বামীকে আপন করিয়ে নিত, আর সেটাই তো স্ত্রীর কাজ, তাই না? আর আর ঠিক এই জন্যই চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতে হয়, বুঝেছো নতুন বউ? এবার তুমি তোমার স্বামীকে গড় করে প্রণাম করো, ভক্তি ভরে প্রণাম করে বলো, পতিদেব আমাকে তোমার চরণে স্থান দাও। পতিদেব আমাকে তোমার চরণে স্থান দাও।